হর হর মহাদেব। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো আপনারা পার্ট ওয়ানের ভিডিওটা অনেকেই পছন্দ করেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, সেই জন্য নিয়ে হাজির হলাম পার্ট টু এর ভিডিও। আপনারা জানেন যে আমরা প্রথম দিন ওঙ্কারেশ্বর ছিলাম, তারপরের দিন আমরা উজ্জয়নে চলে এসে এই হোটেলে উঠেছিলাম। এই হোটেলটা মন্দিরের থেকে খুবই কাছে, একদম হাঁটা পথের ডিস্টেন্সে, এবং প্রচণ্ড পরিষ্কার ঝরিষ্কার একটা হোটেল। আপনারা চাইলে এখানে এসে উঠতে পারেন। হোটেলের সমস্ত ডিটেলস আমি শেয়ার করে দিয়েছি, আপনারা স্ক্রিনে দেখে নিন। এই গেল হোটেলের গল্প। এরপর আমরা হোটেলে উঠে যা হোক করে একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে। একদমই হাঁটা পথে দেখুন মন্দিরের ডিস্টেন্স। আর মন্দিরে যাচ্ছি যখন, বাবার কাছে যাচ্ছি, বাবার নাম কপালে খোদাই না করে তো যেতেই পারি না। মহাকালে এসে মহাকালকে আমরা কপালে নেব না, সেটা তো হতেই পারে না। এই তিলকটা তো অনেকের ভিডিওতেই দেখতে পান যে এইভাবে তিলক করে। এরপর আমরা যেটা দেখলাম, মন্দিরে আমাদের প্রবেশ করা, মায়ের তো স্পাইনাল কর্ডে অপারেশন আছে, মানে সেই অবস্থায় এত ভিড়ে ঢোকাটা খুব মুশকিলকর ব্যাপার। তাই 250 টাকার টিকিট কেটে আমরা চলে এলাম মন্দিরের ভেতরে। এখানে এসেও প্রচণ্ড রকমের ঠেলাঠেলি, মানে এতটাই ভিড় ছিল যে বলে আপনাদেরকে বোঝানো যাবে না, ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তবে এখানে এসে যে অন্য ধরনের একটা শান্তি, তাতে ভিড়ে গরমে কোনো কিছুতেই কিন্তু কোনো ধরনের কোনো কষ্ট নেই। এই এত ভিড়, এত সমস্ত কিছু, তারপরেও কিন্তু কষ্ট বলে মনের মধ্যে কিছুই ছিল না, সবটাই ছিল শান্তি। মানে এই মানব চক্ষে মহাকালকে দর্শন করলে কত কত জন্মের যে পাপ নষ্ট হয়, সেটা হয়তো অনেকেই জানেন। আমরা দর্শন সেরে হাতে প্রসাদ নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাইরে। এবার মহাকাল মন্দিরের কাছেই অবস্থিত 51 শক্তিপীঠের অন্যতম একটা শক্তিপীঠ, যেটা হচ্ছে মাতা হরসিদ্ধি মন্দির। তো এই মাতা হরসিদ্ধির মন্দিরে ধরা হয় যে এখানে মাতা সতীর কনুই পড়েছিল, যার জন্যে এটাও কিন্তু শক্তিপীঠের মধ্যেই পড়ে। দেখতেই পাচ্ছেন মায়ের মূর্তি, অন্য ধরনের শান্তি। আর এখানেই রয়েছে লক্ষ্মী সরস্বতীর মন্দির, তার সাথে গণেশ মন্দির এবং কর্কটেশ্বর মন্দির। মহাকালে মোট 84টা শিবলিঙ্গ আছে, তার মধ্যে একটা হলো এই কর্কটেশ্বর। এরপর এখানে দর্শন সেরে নিয়ে আমরা দেখতে পেলাম যে একদিকে ভান্ডারা চলছে, আর মন্দিরের মধ্যে ভান্ডারা পেলে মানে সেটা তো মানে ছাড়া যায় না, মানে এটার প্রতি একটা অন্য ধরনেরই ভালোবাসা। তো বাপি আর বন্ধু মিলে এই ভান্ডারার থেকে খাবার গ্রহণ করলো। আমার আর মায়ের যেহেতু উপবাস ছিল, আমরা খাবার গ্রহণ করিনি। আমরা আবার মন্দির থেকে বেরিয়ে সিধা চলে গেলাম আবার স্পেশাল লাইনে। কারণ হচ্ছে আমরা আবার সন্ধেবেলায় পুজো দেব বলে ঘুরে ফিরে আমরা চলে গিয়েছিলাম মন্দিরে, সেই 250 টাকার টিকিট কেটেই। এই শিবরাত্রির দিন জেনারেল লাইনে দাঁড়ালে 17-18 ঘন্টা করে সময় চলে যাচ্ছে, কিন্তু মায়ের যেহেতু প্রবলেম আছে অতটা পারবে না, সেই জন্য আমরা প্রতিবারই ওই 250 টাকার টিকিট কেটেই ভেতরে দর্শন সেরেছিলাম। তো আপনাদেরকেও দর্শন করিয়ে দিচ্ছি, দেখুন। হর হর মহাদেব বলুন মনের ভক্তিতে, এই দর্শনই আপনাদের কাছে বিশাল একটা দর্শন হবে। এরপর আবারও মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম হরসিদ্ধি মাতার মন্দিরে। আর এই মন্দিরে এই যে প্রাচীন দুটো দীপ স্তম্ভ রয়েছে, মানে এইটা সন্ধেবেলার যে প্রজ্বলন হয় দেখতে পাচ্ছেন, মানে এই যে প্রজ্বলনটা দেখতে যে কত ভিড় হয় আর দেখে যে কি ভালো লাগে, সেটা তো আপনারাও দেখতে দেখতে বুঝতে পাচ্ছেন যে সত্যিই কতটা ভালো লাগে। এই প্রদীপ প্রজ্বলনের পরই কিন্তু মা হরসিদ্ধির যে আরতি হয়, সন্ধ্যা আরতি যেটা, সেটা কিন্তু এই প্রদীপ প্রজ্বলনের পরেই হয়। সবাই মিলে এই প্রদীপ প্রজ্বলন আপনারা ভক্তি সহকারে দর্শন করুন। তার সাথে হরসিদ্ধি মাতার যে সন্ধ্যা আরতি, সেটাও মনের ভক্তি সহকারে আপনারা দর্শন করুন।
এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমি অবশ্যই আসবো পার্ট 3 ভিডিও নিয়ে, কারণ এখনও অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করার বাকি আছে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।